হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি। সারাদিনে কি করছি না করছি সবটাই শেয়ার করব। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম, কারণ রান্নাবান্না অর্ধেক হয়ে গেছে। মামের জন্য ভাত করেছিলাম। মাম কিছুদিন থেকে একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, মানে সকালবেলা কোনো কিছু খেতে যাচ্ছে না, না বিস্কিট খাচ্ছে, না দুধ খাচ্ছে, না ভাত খাচ্ছে। তাই ভাবলাম আজকে সকালবেলা মানে মামের জন্য উঠে আলু সেদ্ধ ভাত করেছি, সেটা আমি নিজের হাতে খাইয়ে দিলাম। পেট ভরে খেয়ে দিয়ে এখন মাম দেখছে টিভি, আর আমি চলে এসেছি রান্নাঘরে। মামের পাপা এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি, তাই সকালে খাবার দাবার হয়নি, অনেকটা বেলা হয়ে গেছে। ও ঘুমিয়ে থাক, আমি বাকি কাজকর্মগুলি করে নিচ্ছি। চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি আজকে সকালে রান্নাবান্নায় কি হয়েছে। আজকে রান্নাবান্নাটা খুব তাড়াতাড়ি করে ফেলছি, সবজিপাতি কাটা কমপ্লিট। এদিকে দেখো এটা হয়েছে বটবটি আর আলু এখানে কেটে রেখেছি। আর এদিকে দেখো খুব সুন্দর করে ডাল আর চাল সকালবেলা ঘুম থেকে উঠে ভিজিয়ে রেখেছিলাম, তো ডাল আর চাল বেটে রেখেছি, স্নান করে তারপরে বেটে রেখেছি। আর এদিকে আম কেটে রেখেছি, আমের চাটনি হবে। আর এদিকে আলু আর কুয়াশ আমি ভাপিয়ে রেখেছি, আলু কুয়াশ দিয়ে ডালের বড়ি দিয়ে একটা নিরামিষ সবজি হবে, মাখো মাখো ভাজি হবে, আর ডালের বড়া, সঙ্গে থাকবে চাটনি। আর ভাতটা তো হয়েই গেছে, এই যে ভাতটা এখন সরিয়ে রাখবো, আর বাকি রান্নাটাও করে নিব। তো চলো ব্লগটার সঙ্গে থাকো, সারাদিনে কি করছি না করছি পুরোটাই শেয়ার করবো। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছিল, তার জন্য ঘুম থেকে উঠতেও অনেকটা লেট হয়ে গেছে। এখন চা খাওয়ার সময় একদম নেই হাতে, রান্নাটা করে ফেলছি। তো চলো ব্লগটার সঙ্গে থাকো, রান্নাবান্নাটা সেরে তারপর তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। প্রথমে ডালে নুন হলুদ দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম, তারপরে দেখো বড়া ভাজে নিচ্ছি। তো আজকে পেঁয়াজ দিচ্ছি না, যেহেতু নিরামিষ রান্না হবে, আর পেঁয়াজ দিলে খেতে আর একটু ভালো হয়, কুচো কুচো করে পেঁয়াজ দিলে। তো নিরামিষে রান্না বান্নায় আর দিচ্ছি না। তো দেখো ডালের বড়ি কিন্তু ভাজতে একদম সহজ, কড়াইতে দেওয়ার পরেই কিছুক্ষণ রাখার পরেই কিন্তু একদম মানে ফুলে উঠেছে। আর দেখো কড়াইতে কিন্তু একদম লেগে যায় না। তো আরও কিছু বড়া ছিল, সেগুলিও ভেজে নিলাম। তো সবগুলি বড়া ভাজা কমপ্লিট। আর এখন আমি দেখো এই যে আলু আর বটবটি ভাজিটা প্রথমে ভেজে নেব, তারপরে ঝোলটা করব আর কি। তো এক এক করে রান্নাটা সেরে নিচ্ছি। তো এই যে এখন দিয়ে দেবো একটু নুন আর সামান্য হলুদ গুঁড়ো। তো এখানেও পেঁয়াজ দিচ্ছি না, মানে নিরামিষভাবেই করছি সব কিছু। তো এখন সোমবার করেও নিরামিষ খাচ্ছি, তো এই তো এখন একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব, তারপরে কিন্তু বটবটি ভাজি একদম রেডি হয়ে যাবে। তো ভাজি নামিয়ে রাখলাম, তারপরে এদিকে দেখো কোয়াশ আর আলু দিয়ে ঝোলটাও কিন্তু বসিয়ে দিয়েছি। তো সিম্পলিভাবে আদা জিরে লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে দেখো ঝোলটা যখন ফুটে উঠেছে গরম মশলার গুঁড়ো দিলাম, আর ডালের বড়িগুলো দিয়ে এই দেখো নাড়াচাড়া করেছি। একটু ঝোলটা ফুটে উঠুক, এখন আমি ঝোলটা নামিয়ে নেব। তো এই তো রান্নাবান্না কমপ্লিট। তো এদিকে টমেটোর চাটনিটাও করেছি, এই দেখো টমেটোর চাটনি আর কিছু ডালের বড়ি উঠিয়ে রেখেছি ভাত। তো রান্নাবান্না কমপ্লিট, এখন বসে আছি। মামের পাপা এলে তারপরে খাবো। মামের পাপা একটু বেরিয়েছে, আর এদিকে দেখো মাম কি করছে বসে বসে। তুই পড়াশোনা করবে না? হ্যাঁ, মামেরও স্নান অলরেডি হয়ে গেছে। আর বাইরে দেখো ওয়েদারটা একদম মেঘলা, মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে। সকাল থেকে নিঝুম বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়েই চলেছে। আর এদিকে দেখো শোকেসের কাজটা অনেক দিন হলো ভেঙে পড়ে আছে, এই শোকেসের কাজটা আজকে লাগাতে হবে। তো চলো মায়ের বাবা এখন চলে এসেছে, এখন খাওয়া দাওয়া করে নি। আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণে কমপ্লিট হয়ে গেছে। এই সবে দেখো 4:30 বাজে, ঘড়ির কাঁটাতে এখন বসেছে খেতে মামের পাপা। আর আমার জন্য রেখেছে আমের চাটনি, এই যে আমের চাটনিটা করেছিলাম, এখন এটা বসে বসে খাবো। আমার তো খাওয়া অনেকক্ষণে হয়ে গেছে। মাম চলে গেছে টিউশনে, যেহেতু 4:30 পেরিয়ে গেছে, মামকে টিউশনে পাঠিয়ে দিলাম। এই যে জলের বোতল। চলো মায়ের বাবা খাওয়া দাওয়া করে নিক, আমরা একটু রেস্ট করি, সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে কথা হবে আবারও।
তোমাদের বলেছিলাম শোকেসে কাঁচটা ভেঙে গেছে। যেদিন খাট সেটিং করা হচ্ছিল, জায়গাটা যেহেতু অনেকটাই ছোট, সেদিন না 3-4 জন মিলে করছিল, তো লেগে গিয়ে শোকেসের কাঁচটা ভেঙে গেছিলো। তো সেই দিন পরের দিনই মামা পাপা এনে রেখেছিল, আমার আর লাগানোর সময় হচ্ছিল না, তো একা একা পারছিলাম বলে না মামের পাপাও চলে এসেছে, আমার হাতটাও একটু কেটে গেছিলো। তো যেটাতে লাগানোর কথা ছিল সেটাতে একদমই সেটিং হচ্ছিল না। তারপর দেখো আরেকটা তাক থেকে আমরা দুজনে কিন্তু খুলে নিচ্ছি। মামা পাপাই বলছিল তুমি উল্টো পাল্টা করে লাগিয়ে নাও, মানে এটা ওখানে আর ওটা এখানে লাগিয়ে নাও, তাহলে দেখবে হয়ে যাবে। তারপরে দেখলাম যেটা কিনে এনেছি সেটা অন্যটায় সেটিং হয়েছে, আর যেটা অন্য গ্লাসে ছিল সেটা আমি ভাঙা গ্লাসটায় লাগিয়ে নিয়েছি। তো লাগানোর পর এদিকে সন্ধে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো কতগুলি আটা চেলে নিচ্ছি। তো রোজ দিন অল্প অল্প করে আটা চালতে একদমই ভালো লাগে না, তো আমি একবারে আটা কিছু চেলে রাখি, তারপরে আমি ওটা বয়ামে ঢুকিয়ে রাখি আর কি। তো আজকে সবাই মিলে বায়না করছে পায়েস খাবে, যেহেতু বাইরে বিকেলের পর থেকে না প্রচণ্ড বৃষ্টি পড়ছে, মানে এত বৃষ্টি পড়ছে কিচ্ছু শোনা যাচ্ছে না। মামের পাপা চলে গেছিলো মামকে আনতে টিউশন থেকে, তো মাম চলে এসেছে, ওরা বসে আছে, আর আমি এদিকে পায়েস আর লুচি করব, মানে রাতে গরম গরম পায়েস আর লুচি হবে। তো আমার পায়েসটা নামানো কমপ্লিট, তো এদিকে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি এক এক করে। তো এই তো লুচি ভাজাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। লুচিগুলো আজকে ফুলকো ফুলকো হচ্ছে না, যাই হোক প্রথমবার ছেড়ে দেখলাম ফুলকো হয়নি, দেখি দ্বিতীয়টা ছেড়ে কেমন হয়। তারপর এদিকে পুরো লুচি ভাজা কমপ্লিট, আর বাটিতে আমি পায়েসগুলোও দেখো বেড়ে নিয়েছি 3 জনের জন্য, 3 বাটি পায়েস, আর এদিকে গরমা গরম লুচি। তো সন্ধ্যের খাবারটা কিন্তু জমে যাবে একদম। তো মাম তো দেখে পুরো নাচানাচি করছিল, দেখো যে পায়েস খাবে বলে। তো এদিকে সব আমি নিয়ে এসেছি, আর এখন সবাই মিলে খেতেও বসে গেলাম। মাম তো এত খুশি, মামের পাপাও খুব খুশি হয়ে গেল যে সন্ধ্যেবেলা আজকে বাইরে তো রোজ দিনই খেতে যাওয়া হয়, তো ঘরে বসে খেলে কিন্তু ভালোই লাগে। তো এই যে দেখো পায়েস আর লুচি দেখতে কি দারুণ লাগছে না। তো চলো খেতে খেতে আজকের ব্লগটাও শেষ করছি। আর এদিকে মাম বলছে দেখো মামি দারুণ হয়েছে খেতে। তো নেক্সট ব্লগ নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, সকল থেকে বিদায় নিয়ে নিলাম।